মামলার যে অবস্থা, কোর্টে দিল আপনার পিবিআইকে দায়িত্ব দিল রিইনভেস্টিগেশন করার জন্য। এখন রিইনভেস্টিগেশন করার পরে এটা কোথায় দেওয়ার দরকার? রিপোর্টটা কোর্টে জমা দেওয়া দরকার। হ্যাঁ, জাস্টিস সাহেব উনি রায় দেবেন, উনি এটার ফয়সালা করবেন। কিন্তু পিবিআই করলো কি, যেটা জীবনে কোনোদিন এত দেশ বিদেশ ঘুরলাম, দেখিও নাই শুনিও নাই, রিইনভেস্টিগেশন কইরা তাদের মন মতো মন গড়া বানানো সাংবাদিক সম্মেলন করলো, তারা সব জার্নালিস্টরে একখানে আনলো, আইনা তাদের প্রতিবেদন তারা প্রকাশ করলো। তাহলে এটা আমাদের কাছে, দেশের কাছে, জনগণের কাছে এটা মনে হয়েছে যে এটা কোর্টে আদালতের অবমাননা করা। আমরা রিআপিল করছি, মামলা আবার পুনরুজ্জীবিত হয়েছে, চলতেছে। 2টা তারিখ গেছে, আগামী 26 তারিখ আরেকটা তারিখ আছে, দেখা যাক কী হয়। আর আমি আপনাদের এই বাংলা চ্যানেলের থ্রুতে এটাই আবেদন করতেছি যে ইউনাইটেড নেশনের আন্ডারে যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, সবাই হিউম্যান রাইটসকে জানান যে অলরেডি 27 ইয়ার্স এ মাদার ইজ ক্রাইং ফর হার সান। একটা মা এবং দেশবাসী কাঁদতেছে তাদের বাচ্চার বিচারের দাবিতে। 27টি বছর, এটাও গিনিস বুকে লেখা হবে যে ওয়ার্ল্ডের মধ্যে এমন একটি মামলা যেটা 27টি বছর ধরে চলতেছে। সবাইকে আজকে এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি, সবার জন্য দোয়া রইল, মায়া রইল। অগণিত সালমান শাহ ভক্তরা আল্লাহ হায়াত দরাজ করুন, সবাইকে ভালো রাখুন। তাকে আমি দেখি আইরাম, যখন বিটিভির ছবি দেখতাম তখন সালমান শাহ নাম শুনলেও মনে একটা আবেগ হয়, আর অভিনয়টা দেখলে কেন জানি মনে হয় যে মানে আলাদা একটা আকৃষ্ট করে। সালমান শাহর অভিনয় আমার খুব মুগ্ধ করে। সে ছোটো থেকে সালমান শাহর ছবি দেখি আমি আইরাম। আর সালমান শাহর মৃত্যু 1996 সালের 6 সেপ্টেম্বর, তখন আমার জন্মও হয় নাই। আমার জন্ম 2002 সালে। সালমান শাহর মৃত্যুর 6 বছর পর আমার জন্ম হয়েছে। কেন জানি ওনাকে আমি দেখি নাই, তারপরেও ওনার প্রতি আমার কেন জানি এত মায়া হয়, ভালোবাসা হয়। ওনার ছবি দেখি, বাট এখনও দেখলে মনে হয় না যে এক ছবি বারবার দেখলে ইচ্ছা করে বারবার দেখতে। তো যখন খুব কষ্ট লাগে যে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যদিও উপমহাদেশে ভারতের শাহরুখ খান, সালমান খান এখনও জীবিত আছে, ওরা তাই নিয়ে গর্ব করে, কিন্তু আমাদের বাংলাদেশেও একজন ছিলেন সালমান শাহ। আর যদি উনি বেঁচে থাকতেন তাহলে বলিউডের চেয়েও তিনি কম থাকতেন না। আজকের সালমান শাহর অভাবটা আজও পূরণ হয় নাই। আমরা সমস্ত দেশবাসী যারা সালমান শাহর ভক্ত আছি, সমস্ত দেশবাসী সালমান শাহ হত্যার সুষ্ঠু তদন্ত চাই, যেন অতি তাড়াতাড়ি সালমান শাহ হত্যার বিচার হয়। কারণ বঙ্গবন্ধুর বিচার যদি 47 বছর পর হইতে পারে, তাহলে সালমান শাহর বিচার এখনও 26 বছর পর হইতো না। এখন বাংলাদেশের সুনাগরিক হিসাবে, এখন চলচ্চিত্রের মহানায়ক হিসাবে আমরা সালমান শাহ হত্যার বিচার 23 বছর বাদে চাইতাম পারি এই রাষ্ট্রের কাছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন সালমান শাহর বিচারটা কার্যকর হয় এবং দেশবাসী দেখতে পারে একজন মা, সন্তান হারা মা, তিনি দীর্ঘদিন ধরে তিনি একজন সন্তান হারানোর বেদনায় তিনি ভুগতেছেন। ওনার এবং আমরা সবাই সুষ্ঠু এর বিচার চাই, যেন তাড়াতাড়ি সালমান শাহ হত্যার বিচার হয়। যতটুকু মনে করি যে আমরা যে সিলেটের যে নায়ক ছিল, তো আমরা সিলেটের নায়ক বলতে আমরাও দৌড়ে নিই যে সালমান শাহ আমরা পরিবারের একজন। ততটুকু আমি সালমান শাহের সময় মারা যায়নি, সময় আমি 1996 সালে আমার 8 বছর বয়স। কিন্তু এটা অডিও ক্যাসেট বার করছিল সালমান শাহ যে মারা গিয়েছিল সেই সময়। ও ক্যাসেট শুনতে শুনতে আমি মানে তার ছবি দেখা, বিটিভির যে ছবিগুলো দিত সেই সময় থেকে মানে আমি সালমান শাহর যে ভক্ত হয়ে গেলাম। কিন্তু আমি অতটুকু মনে করি যে শিল্পী সমিতি যারা আছে, চলচ্চিত্র বিষয় বাংলাদেশের যা শিল্পী সমিতি আছেন, ইলা মৃত্যু আমি তো আর এখনো শুনছি না বা এখনো হয়েছে না। তো আমি অতটুকু বলতাম চাই যে সালমান শাহর দাবি আমরা প্রত্যেক বছরও মানে প্রত্যেক অনুষ্ঠানও আমরা দাবি করি, কিন্তু আমরা তো কিছু সফলতা পাই না। কিন্তু আমি বারকে কথা হয় যে চলচ্চিত্র যে শিল্পী সমিতি আছে তারও এইটার লগে সহযোগিতা করতা। কিন্তু সালমান শাহ নাই, আরও যে নায়ক সকল সালমান শাহ থাকতে ছিলেন, এই সময় চলচ্চিত্রের দামও অন্য লেখা নাছিল বা নামও অন্য লেখা নাছিল, সুনামও আছিল। কিন্তু বর্তমানে যে চলচ্চিত্রের যে অবস্থা হয়েছে বা যে অবস্থা বর্তমানে চলচ্চিত্র চলে, দেশের চলচ্চিত্রেরও কোনো জো পাইলাম না, আমরা ধ্বংসের পথে। তো আমি অতটুকু কইমু যে দেশের জেলা
বারকে বারকে আমি একটা কথা বললাম যে দেশের যারা শিল্পী সমিতি আছে এরা এগুলো আরও একটু কার্যক্রমে নিতা